আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব সিম্পল পাস্ট টেন্স নিয়ে। সিম্পল পাস্ট টেন্স দ্যাট মিন্স সাধারণ অতীতকাল। আচ্ছা, আমাদের সিম্পল পাস্ট টেন্স নর্মালি দুইটা সিচুয়েশন নিয়ে কাজ করে। একটা হচ্ছে অতীতে হয়ে যাওয়া কোনো ঘটনা, আদারওয়াইজ হচ্ছে অতীত কোনো অভ্যাস। দুইটা জিনিস আমরা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স দিয়ে হচ্ছে রেফার করি। নর্মালি ধরেন আমরা কোনো কাজ করেছিলাম, হয়েছিল বা কোনো ঘটনা ঘটেছিল, এরূপ বুঝালে সেটা সিম্পল পাস্ট টেন্স হয়। আর যখন এরূপ বুঝাবে তখন আমাদের সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। লাইক হচ্ছে ধরেন আমি সেখানে গিয়েছিলাম, যেমন আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসাচ্ছি, তাহলে সিম্পল পাস্ট টেন্স হয়ে গেছে। তারপর যদি আমরা বলি যে হচ্ছে আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্যাট ওয়ার্ক, যে আমি ওই কাজটি করেছিলাম। সো সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম ডু এর পাস্ট ফর্ম ডিড বসিয়েছি, তাহলে আমার এটা হয়ে গেল সিম্পল পাস্ট টেন্স। এটা আমাদের হচ্ছে অতীত কোনো ঘটনাকে রেফার করছে। আর আমরা যদি অতীত কোনো অভ্যাসকে বুঝাতে চাই, যেমন ধরেন হচ্ছে আমরা এটা করতাম, ওইটা করতাম বা কোনো কিছু হতো, এরকম যদি বোঝায় তখন হয় কি সাবজেক্টের পর ইউজ টু প্লাস ভি ওয়ান যোগ করতে হবে, বসাতে হবে। সাবজেক্টের পর ইউজ টু প্লাস ভি ওয়ান বসাতে হবে। যেমন ধরেন হচ্ছে আমি যদি বলি আমি সেখানে যেতাম, তাহলে কি হবে আই ইউজ টু গো দেয়ার, ইউজ টু প্লাস হচ্ছে ভার্বের ভি ওয়ান, আই ইউজ টু গো দেয়ার, আমি সেখানে যেতাম। ধরেন আমরা যদি এরকম বলি আমরা এই কাজটি করতাম, উই ইউজ টু ডু দিস ওয়ার্ক। সো এই হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স। আমাদের সিম্পল পাস্ট টেন্স, আমি আবারও বলছি, আমাদের সিম্পল পাস্ট টেন্স দ্বারা দুইটা সিচুয়েশনকে, অতীতের দুইটা সিচুয়েশনকে রেফার করে। একটা হচ্ছে অতীতে কোনো কিছু হয়েছিল, দ্যাট মিনস অতীত কোনো ঘটনা, অথবা হচ্ছে অতীত কোনো অভ্যাস, দ্যাট মিনস আমরা কোনো কাজ করতাম। এরূপ বুঝালে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স হবে। তো কখন আমরা হচ্ছে যদি অতীত কোনো ঘটনাকে এক্সপ্লেন করি তখন সাবজেক্টের পর ভার্বের ভি টু বসাবো, এবং হচ্ছে আমরা যদি অতীত কোনো অভ্যাসকে রেফার করি তখন হচ্ছে সাবজেক্টের পর ইউজ টু প্লাস ভি ওয়ান বসাবো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি হাইলাইট করি, সিম্পল পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসে। দ্যাট মিনস আমরা যখন যদি এরকম আমাদের প্রয়োজন পড়ে যে সিম্পল পাস্ট টেন্সের বেলায় বাক্যকে নেগেটিভ করতে হয়, তখন হচ্ছে কি অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসবে। যেমন ধরেন আমরা যদি এই বাক্যটি করি যে হচ্ছে আই ওয়েন্ট দেয়ার, যে আমি সেখানে গিয়েছিলাম, আর আমি যদি বলি আমি সেখানে যাইনি, তাহলে কি হবে আই ডিড নট গো দেয়ার। আচ্ছা, এখানে আবার আমরা একটা জিনিস খেয়াল করতে পাচ্ছি যে হচ্ছে ডিড বসানোর পর আমার যে ভার্বটি পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্মে চলে আসছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস হাইলাইট করি, আমাদের সকল প্রকার সিম্পল টেন্সে হোক সেটা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট বা সিম্পল ফিউচার, যদি আমরা সিম্পল টেন্সগুলোতে কোনো অক্সিলারি ভার্বের ব্যবহার করি, তারপর ভার্বের ভি ওয়ান ফর্ম বসবে, ভার্বের ভি ওয়ান ফর্ম বসবে। যেমন আমাদের সিম্পল টেন্সগুলোতে সিম্পল প্রেজেন্টের বেলায় অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ বসে, সিম্পল পাস্ট টেন্সে হচ্ছে ডিড বসে, এবং তাছাড়া আমাদের যত প্রকার মডেল অক্সিলারি ভার্বগুলো আছে ওইগুলো সিম্পল টেন্সকেই রেফার করে। যেমন হচ্ছে ক্যান প্রেজেন্টকে রেফার করে, কুড পাস্টকে রেফার করে। সো এই জাতীয় বাক্যগুলা যখন আমরা হচ্ছে কি আমাদের সিম্পল টেন্সগুলোর বেলায় যদি কোনো অক্সিলারি ভার্বের ব্যবহার করি, তখন হচ্ছে কি তারপর আমাদের যে ভার্বটি হবে ওইটা ভার্বের একদম প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, দ্যাট মিনস বেস ফর্ম হয়ে যাবে। ওকে দেন, সো আই থিঙ্ক আপনারা আমাদের এই ক্লাসটি বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের কোশ্চেন সলভ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।